অনেক দিন আগের কথা। মণিপুর নামের এক গ্রামে মালা নামের এক মেয়ে থাকতো, তার অসুস্থ মা আর ছোট ভাইকে নিয়ে। কিছুদিন আগেই মালার বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে সংসারের সব দায়িত্ব এসে পড়ে মালার কাঁধে। ও মা, আমার রান্না হয়ে গেছে গো, তুমি আর ভাই খেয়ে নিও, আর মনে করে ওষুধটাও খেয়ে নিও। আমাকে এখন ফুল তুলতে যেতে হবে মা। একটু কিছু মুখে দিয়ে যা মা, সেই কখন ফুল বিক্রি করে ফিরবি? অনেক বেলা হয়ে যাবে। আমাদের জন্য আর কত কষ্ট করবি রে মা, আমাদের জন্য। তুই তো বিয়েটাও করছিস না, তোর বিয়ের বয়স হয়ে গেল, তোর সাথে কারা সবারই প্রায় বিয়ে হয়ে গেল। ও মা, তোমাকে না কতবার বারণ করেছি যে আমার বিয়ের কথা বলবে না, আমি তোমাদের সাথেই থাকবো। আমার বিয়ে হয়ে গেলে তোমাকে আর ভাইকে কে দেখবে বলো তো? আমি ছাড়া তোমাদের আর কে আছে? পাগলি মেয়ের কথা শোনো, তাই বলে কি তুই সারা জীবন কুমারী থাকবি রে মা? একদিন তো বিয়ে করতে হবে। আচ্ছা, তোকে আর কিছু বলবো না। কি রে মালা, এত দেরি করলি যে? সেই কখন থেকে তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি। এত দেরি করে গেলে ফুল নিয়ে আবার বাজারে যাব কখন বলতো? কি করব বল লতা, তুই তো জানিসই মা অসুস্থ, আমাকেই সব কিছু করতে হয়। তার জন্যই দেরি হয়ে গেল রে। এখন চল তাড়াতাড়ি। মালা আর লতা দুই বান্ধবী। তারা প্রতিদিন সকালে একসাথে বনের ভেতরে যেত ফুল তুলতে। আর বনের ভেতরে খুঁজে খুঁজে সুন্দর সতেজ ফুল তুলে নিয়ে বাজারে যেত বিক্রি করার জন্য। ফুল নিয়ে যান ফুল, টাটকা টাটকা সতেজ ফুল। এভাবেই তারা প্রতিদিন বাজারে গিয়ে ফুল বিক্রি করত। কোনোদিন তাদের ফুল সব বিক্রি হয়ে যেত, আবার কোনোদিন অল্প কিছু বিক্রি হতো। ফুল বিক্রি করা হয়ে গেলে তারা দুইজনে একসাথে বাড়িতে ফিরতো। ও মা, তুমি ওষুধ খেয়েছিলে তো মনে করে? হ্যাঁ রে মা, খেয়েছি। তুই এত কষ্ট করে ওষুধ নিয়ে আসিস, আর আমি ওষুধ খাবো না? তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে চাই মা, তোর ওপর থেকে একটু বোঝা তাও কমবে। পরের দিন সকালে। ও মা, শুনলাম লতার নাকি কাল রাতে বিয়ে হয়ে গেছে। আজ থেকে তো আমাকে একাই ফুল তুলতে যেতে হবে। দেখেছিস তো মা, তোর বান্ধবীটারও বিয়ে হয়ে গেল। তুই কেন যে বিয়ে করছিস না? আমাদের কথা আর ভাবিস না রে মা, তুই বিয়ে করে নে। আবার তুমি সকাল সকাল শুরু করে দিলে তো মা। আমি তো বলেছি যে আমি বিয়ে করব না। আর যদি বিয়ে করতে হয় তাহলে এমন কাউকে করব যে আমার সাথে সাথে তোমার আর ভাইয়েরও দায়িত্ব নেবে। তাছাড়া আমি কাউকে বিয়ে করব না। পাগলি মেয়ের কথা শোনো, এমন আবার হয় না কি রে মা? এমন কেউ করে না রে। এমন যখন কেউ করে না, তখন আমার বিয়ে করারও দরকার নেই মা। মেয়েটা আমার নিজের কথা একটুও ভাবে না, সারাদিন আমাদের জন্য চিন্তা করে। মেয়েটার জন্য যে বড্ড দুশ্চিন্তা হয় আমার। দিদি, তোমার শরীর এখন কেমন? ঠিক মতো ওষুধ টষুধ খাচ্ছ তো? তোমার সাথে কিছু কথা বলতে আসলাম। আগের থেকে একটু ভালো বোন। কি কথা বলতে এসেছো? বসো।
বলছিলাম যে দিদি, মালার তো বিয়ের বয়স হয়ে গেছে। মালার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। আমার ভাইয়ের ছেলে গো, ভীষণ ভালো। মালাকে দেখে ভীষণ পছন্দ হয়েছে তার। ওইখানে যদি মালার বিয়ে দাও, তাহলে মালা বেশ সুখে থাকবে। হলে তো ভালোই হতো বোন, কিন্তু মালা তো বিয়েই করতে চাইছে না। বলছে বিয়ে হয়ে গেলে আমাদেরকে কে দেখবে, তার জন্য এমন কাউকে বিয়ে করবে যে তার সাথে সাথে আমাদেরও যাতে দায়িত্ব নেয়। এমন কি হয় বলো তো? মেয়েটাকে বুঝিয়ে বুঝিয়ে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। দিদি, তুমি অনেক ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছো, কিন্তু এমন তো কেউ করে না বলো। তুমি মালাকে বুঝিয়ে দেখো, মালা বিয়েতে রাজি হয় কি। মালা একা একাই ফুল তুলতে গেল, আর গিয়ে দেখলো বনের এক জায়গায় অনেক ফুল ফুটেছে। এত সুন্দর সুন্দর ফুল এখানে, এর আগেও তো কত এসেছি, কিন্তু এই ফুল তো দেখতে পাইনি। মনে হচ্ছে যেন একটা ফুলের বাগান। যাক, ভালোই হয়েছে, এই ফুলগুলো বেচলে অনেক টাকা পাবো। মালা অনেক ফুল তুলে নিয়ে বাজারে গেল বিক্রি করতে। মালা নিয়ে যাওয়া সুন্দর সুন্দর ফুল দেখে সবাই ফুল কিনতে ভিড় করলো। ওই রাজ্যেরই এক সেফাই ফুল কিনতে এসেছিল বাজারে। এই যে মেয়ে, তোমার ফুলগুলো তো অনেক সুন্দর, ফুলগুলো আমাকে দাও। রাজপ্রাসাদে ফুল লাগবে, আমি তোমাকে কিছু মোহর দিচ্ছি। মালা তার সব ফুল সেফাইকে দিয়ে দিল, আর বেশ কিছু স্বর্ণ মুদ্রা পেল। স্বর্ণ মুদ্রা পেয়ে মালা তো ভীষণ খুশি হলো। কি রে মা মালা, আজ এত তাড়াতাড়ি তোর ফুল বিক্রি করা হয়ে গেল মা? হ্যাঁ মা, হয়ে গেছে। আর দেখো, আমি কিছু স্বর্ণ মুদ্রা পেয়েছি। স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তোমার ভালো করে চিকিৎসা করাবো মা, তুমি সুস্থ হয়ে যাবে। সামান্য ফুলের জন্য তোকে মোহর দিয়ে গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না রে মা। কে বলেছে তোমাকে সামান্য ফুল মা? অমন ফুল কেউ আগে কখনো দেখেনি মা। সেই দিনই মালা তার মাকে নিয়ে ভালো ডাক্তারের কাছে গেল, আর ডাক্তার মালার মাকে ভালো করে চিকিৎসা করলো। পরের দিন মালা আবার বনে ফুল তোলার জন্য যায়। গিয়ে দেখে আগের মতোই আবার অনেক ফুল ফুটেছে। আজও দেখছি এই সুন্দর ফুলগুলো ফুটেছে। তখনই মালা কারো যেন একটা গলা শুনতে পেল। এই যে মেয়ে, শোনো, ফুলের দিকে তাকাও, আমাকে দেখতে পাবে। এ কি, একটা ফুল কি করে কথা বলতে পারে? তুমি ঠিকই বলেছ, ফুল কথা বলতে পারে না, কিন্তু আমি কোনো সাধারণ ফুল নই। আমি হলাম জাদু ফুল, আর আমি সবাইকে দেখা দেই না। আমি শুধু তাদের দেখা দেই যারা ভালো মানুষ আর আমাকে প্রয়োজন তাদের। কালকে আমি তোমাকে ফুল দিয়েছি, আর আমার ফুলের বিশেষত্ব হলো যারা একবার ওই ফুল কিনে নিয়ে যাবে, তারা বারবার আবার কিনতে আসবে সেই ফুল। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আজ থেকে তুমি আমার বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি প্রতিদিন এসো, আমি তোমাকে প্রতিদিন অনেক ফুল দেব।
প্রতিদিন মালা এসে ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত আর অনেক টাকা পেত। ফুল বিক্রি করা টাকা দিয়ে মালা কিছুদিনের মধ্যে গ্রামের রাস্তার পাশে একটা বড় ফুলের দোকান দিল, আর সেইখানে সবাই ফুল কিনতে আসতো। ভালো চিকিৎসা পেয়ে মালার মাও কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আর দিন দিন মালার ফুলের ব্যবসা আরো বড় হতে থাকলো। কিছুদিন পরে মালা বড় একটা 2 তলা বাড়ি বানালো। মালার ছোট ভাইকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিল। তার কিছুদিন পরেই মালার বিয়ে হলো ওই গ্রামেরই জমিদারের ছেলে বাবলুর সাথে। মালা বাবলুর সাথে সুখে সংসার করতে লাগলো, আর মালার ফুলের ব্যবসা তার মা চালাতে লাগলো।